জুমার দিন আমরা এত সময় আমরা ব্যস্ত, কিন্তু আজকে জুমার দিন কিন্তু মেহমানদারি, আপ্যায়ন, দাওয়াত কত কি। এর মাঝেও আপনারা সব দাওয়াতকে প্রত্যাখ্যান করে কোরআনের দাওয়াতকে প্রাধান্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। মানুষের যে আশার যে ঢল দেখছি আমি এই প্রত্যন্ত অঞ্চলে, রাস্তাঘাটের যে আমি হাল দশা দেখলাম, এর মধ্যে যে আপনারা কোরআনকে শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে এসেছেন, এটা আল্লাহর মেহেরবানি। বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা হয়তো আসরের নামাজের সময় খুব বেশি নাই, আমরা সলাতুল আসরটাকে আমরা একটু বিলম্বে, আউয়াল নয়, আখের নয়, আওসাত, মাঝামাঝি একটা টাইম আমরা নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে নামাজের জন্য ঘড়ি দেখার দায়িত্ব আপনারা কয়জনকে দিবেন বলেন? আমাকে দিবেন তো? তাহলে আমি এই দায়িত্ব নিলাম, আপনার নামাজ যেন যত সময় যেন হয় এটা আমি খেয়াল করে আমি আমার আলোচনা যত সময় আমি শেষ করব। আশেপাশে যদি খুব কাছাকাছি কোনো মসজিদ থাকে তাহলে এখন একটু ফোন দিয়ে বলে দিন যেন তিনি মুখে আজানটা দেন। আর আশপাশ থেকে আওয়াজ তো আসবে, আমার দেশ তো মসজিদের দেশ, অন্তত মানে 4.5 লাখ মসজিদের দেশ হচ্ছে আমার দেশ। আর এই দেশে মদের আইন পাশ হয়, সুদের আইন পাশ হয়, জেনার আইন পাশ হয়। আমরা এগুলার পাশ দেখবো না, আমরা দেখবো নামাজের আইন পাশ হবে কোন দিন। যারা বলি ইনশাআল্লাহ। তো আমি যতক্ষণ আছি সবাই সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ। আমার কাছে রাতের চাইতে দিনের মাহফিলটা বেশি আমাকে তৃপ্তি দেয়, ভালো লাগে। সবার ব্রেন ফ্রেশ থাকে, বুঝতে, বলতে, শুনতে সব সুবিধা। আর রাতের বেলা চোখে ঘুম, পেশাব, বাড়ির চাপ, এই চাপ, দুনিয়ার চাপ, মাঝখান দিয়ে বক্তা মহাচাপ। দিন একদিক থেকে অনেক সুবিধা হয়, কিন্তু আমার দেশে সেই ট্রেডিশন এখন ওইভাবে চালু হয়নি। কিছু কিছু এলাকায় আমরা চালু করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, এটাও আমি এর আগে আসছি, এবার আল্লাহ পাক আমাকে আসার তৌফিক দিয়েছেন। যুগনিবাড়ির যুব সমাজ তারা একটা বিশাল একটা রহমতের বৃক্ষ এখানে গাড়িয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন যুব সমাজের এই কমিটিকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা এখানে যারা এসেছি আমরা কি কেউ বেঈমান কেউ আছে এখানে? কেউ কি বলবেন হুজুর আমি বেঈমান? কেউ বলতে পারবেন? আমরা সবাই কি বলেন তো মুসলমান, মুমিন, ইমানদার। হুজুর নামাজ না পড়ি ইমান তো আছে আমার। মানে কেউ বেঈমান হতে রাজি না। নামাজি বলেন, বেনামাজি বলেন, যেই বলেন, সবাই আমরা কিন্তু ইমানের দাবি করছি, আমরা মুমিন। তো মুমিন জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকতেই হবে, যা না থাকলে বান্দা জান্নাত পাবে না। সেটা হলো নিজের মধ্যে একটা শুদ্ধতা, আত্মশুদ্ধিতা, নফসের শুদ্ধতা। বাহির দাড়ি, টুপি, জুব্বা, সুরমা, আতর, এই মাইকের সাউন্ড ঠিক আছে, সমস্যা নেই, বাইরে দরকার না, আমার এখানে থাকলে না। এই যে আরে আমার দিকে থাকা সম্মানিত ভাইরা, মাইকের আওয়াজ ভালো না? সুন্দর তো এখানে এসে আবার গুতাগুতি করে বাইরে আওয়াজ দেয়, ফেরেশতা শোনাবেন আপনি? থাকুক এখানে, ওরা চেষ্টা করতেছে করুক। এখানে ধমক দিবেন কেন? ওর ধমক দিলে তারা খারাপ করবে, ওর মানসিক অবস্থা ভালো রাখতে হবে না? জি, আকাশের ফেরেশতারা মাইক ছাড়াই শোনে সব, ঠিক কিনা বলেন? যারা বাইরে বসে আছে ওরা ওয়াজ শোনে না, যারা ওয়াজ শোনান এখানে চলে আসছে। বলি আলহামদুলিল্লাহ। বাহির নিয়ে এত পেরেশান কেন? এটা তো মূল জায়গা, তো এই জায়গা, এখান থেকে আপনি পেরেশান হন। যে মাদের জায়গায় একটু ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তো আমাদের বাহিরের দিকটা সুন্দর হওয়া দরকার না ভিতরের দিকটা সুন্দর হওয়া দরকার? আচ্ছা, হিংসা কি বাহিরে থাকে না ভিতরে থাকে? হিংসা আছে? কার আছে? সবার আছে। তাহলে তো আমাদের এই ওয়াজটা শোনা দরকার নাকি? শোনা দরকার। সম্মানিত ভাইয়েরা,
লোভ এটা কি বাহিরে না ভিতরে? বলেন বলেন। আচ্ছা, তাহলে লোভ ভিতরে, হিংসা ভিতরে, পরশ্রী কাতরতা, মানে অন্যের কিছু ভালো দেখলেই ওর ঘুম হয় না, এরকম লোক তো মানে উল্লা পড়ে অন্তত নয়। গ্রামের একটা ছেলে ভালো একটা চাকরি পাইছে, অমুকের ছেলে চাকরি পাইছে, তাহলে মাথা থাপড়ায় আর কয় হাই রে, হলোটা কি, কামটা হলো কি? এই যে একটা পেরেশানি, এটা বলেন তো এটা কি বাহিরের না ভিতরের? ভিতরের। এই জন্য আমাদের ভিতরটা আগে সুন্দর করতে হবে। মাইন্ড ভালোই ছিল, এই যে মানে বলছে এসে তখন একটু ডিস্টার্ব করতেছে, একটু কমায় দেন সাউন্ড। হ্যাঁ, সাউন্ড বেশি দিলে কিন্তু সুন্দর হয় না। সম্মানিত ভাইয়েরা, আপনি আপনার মতো করবেন, কারো কথা শুনবেন না। সম্মানিত বন্ধুগণ, তাহলে হিংসা আছে, হিংসা আছে না নেই বলেন তো? হিংসা হলো আগুন। হিংসা কি বলেন তো? আগুনের কাজ কি টিকে রাখা না জ্বালায় দেওয়া? জ্বালায় দেওয়া, শেষ করে। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমার হিংসা থেকে বেঁচে থাকো। আগুন যেমন কাঠখণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, হিংসা তেমন মানুষের সমস্ত আমলকে জ্বালিয়ে সব শেষ করে দেয়, তার কোনো নেক আমল থাকে না। এই জন্য হিংসা নিয়ে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। লোভ, লোভ করা যাবে? অবৈধ লোভ, কামনা, লালসা এটা থাকা যাবে? আপনি ক্ষমতা পাইছেন, 16 বছর ছিলেন না, আপনি যারা 16 বছর ছিল তার পুকুর দখল করবেন, এটা কি জায়েজ ভাবতেছেন? এটা জায়েজ ভাবতেছেন? এগুলো করবেন না, এগুলো অবৈধ কামনা, লালসা, এটা উচিত না। যে যেটাই বলুক, আমার কথা যাদেরই পক্ষে যাক না কেন, 5 আগস্ট পরবর্তী যারা অন্যের সম্পদে যারা হাত দিয়েছেন, লোলুপ দৃষ্টি দিয়েছেন, অবশ্যই তারা জালিম 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 জালিম। তারা এগুলো করবেন কেন? মাহফিল এটা জনসভা নয়, এটা কোরআনের মঞ্চ, এখানে সব দলের লোক থাকবে, ঠিক আছে না? আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি বলেন? কিন্তু কথা একটাই, আমরা আর মদের আইন পাশ করতে দেব না, জেনার আইন পাশ করতে দেব না, সুদের কারবার চলতে দেব না। আমরা চাবো নামাজের আইন পাশ হবে, যে দল চাবে সেই দলে যাবো। কথা একটাই, কোরআন যে চাবে আমি তার দিকে চলে যাবো। রাগ করতেছেন নাকি আপনারা? কারণ আখেরাতকে নষ্ট করবো নাকি? দল আগে না আখেরাত আগে? বলেন বলেন বলেন। দুনিয়ার দল আগে না আখেরাত আগে? আখেরাতে যে দল কাজে লাগবে সেই দলে যেতে হবে। আল্লাহ কবুল করুন। তাহলে আমাদের আত্মশুদ্ধিতে তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা আগে রাখতে হবে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো কে সফল? মিল ইন্ডাস্ট্রিজের মালিক নয়, বিসিএস ক্যাডার নয়, বিশাল অট্টালিকার মালিক নয়, কোন বান্দা সফল? কোরআন জবাব দিচ্ছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربنا الله أكبر। কোন বান্দা সফল? যে বান্দা তার নফসের শুদ্ধতা আনতে পেরেছে, ভিতরে যে নফসটা রয়েছে, নফসের যে পবিত্রতা আনতে পেরেছে, শুদ্ধতা আনতে পেরেছে, সেই বান্দা সফল। এবং যে বান্দা জিকির করতে পেরেছে, কার? আসতে বলবেন না, কার? এবং জিকির করতে করতে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যে ব্যক্তি নামাজটা পড়তে পেরেছে। সূরা আলা এই কয়েকটা আয়াতের ভিতরে 3টা কাজে সফলতা। নাম্বার 1 হলো নফসের শুদ্ধতা, নাম্বার 2 হলো জিকিরটা। কার জিকির? আল্লাহ। এই জিকিরটা কেমনে করবেন? আল্লাহর নামের জিকিরটা আপনি কেমনে করেন? জিকিরের পদ্ধতি আছে কিনা বলেন? আছে। নাচানাচি কইরা? না। নাচানাচি পার্টি আছে না নাই? আছে। নাচতে নাচতে পায়জামা নাই আছে কিনা? নাচতে নাচতে লাভ মেরে এই যে বাঁশের আগে চলে আছে না?
জিকির করতে করতে বাঁশ গাছের আগায় ওঠা মানে কি? আমার তো মনে হয় ও ছোট্টবেলায় পাক্কা নারিকেল চড়ছিল। এই বাঁশের আগায় কি ওঠা ভালো সহজ? বলো, ব্যাপক এক্সপার্টনেস থাকতে হবে, প্রচুর অভিজ্ঞতা থাকতে হবে তার মধ্যে। তো এগুলো জিকির না। কোনদিন আমরা শুনি নাই যে আমার নবীজি সাহাবে কেরামের সাথে জিকির করতে করতে একজন সাহাবে আর একজন সাহাবের ঘাড়ের উপরে যে পড়ে গেছে। এরকম কি শুনছি আপনারা? ইসলামকে হাস্যরস বানাবেন কেন? ইসলাম অবাস্তব অবান্তর কোন দিনের নাম নয়। ইসলাম একটি বাস্তব সম্মত একটি জীবন বিধান। আল্লাহু আকবার। ইসলাম মানে কি ফকির হবে কেউ? ইসলাম মানে কি গরিব? বলেন তো, এখন গোটা পৃথিবীতে সবচেয়ে ধনী রাষ্ট্রের নাম কি বলেন? কে বলছে? আমেরিকা। কিছুদিন আগেও ছিল কাতার। 10টা শীর্ষস্থানীয় ধনী কান্ট্রির মধ্যে যদি আপনি নেন, এর মধ্যে 2-3টা মুসলিম দেশ পাওয়া যাবে। গোটা পৃথিবীতে প্রাকৃতিক খনিজ সম্পদ সবচেয়ে বেশি মুসলমানদের নিয়ন্ত্রণে। 10 জন জান্নাতের সংবাদ পেয়েছেন, আশারে মুবাশশিরা সাহাবী 10 জন। এর ম্যাক্সিমাম ছিলেন মিলিয়নার বিলিয়নার ধনী ধনী সাহাবী। ইসলাম মানে তো ফকির না। ইসলাম মানে হচ্ছে সচ্ছলতা। ইসলাম যদি কোনো জনপদে কায়েম হয়, সে দেশের মানুষের সকল মৌলিক চাহিদা আমার আল্লাহ নিজে পূরণ করে দেবে। রাগ করতেছেন নাকি আপনারা? কিন্তু আমরা এটাকে ফকির বানাইছি। আমাদের দেশে এই কৃষ্টি কালচারে আমরা এটাকে এইরকম একটা চিত্রায়িত করেছি। ওই যে মাদ্রাসায় কিছু দাও, মসজিদ কিছু বানায় দাও, 2 টাকা 3 টাকা 5 টাকা। মসজিদ মাদ্রাসা বানানোর দায়িত্ব জনগণের ছিল না, রাষ্ট্র নিজ হাতে বানায় দিত এগুলো। সেগুলো তো করি নাই। রাষ্ট্র বানায় দেয় হলো ক্রিকেটার, ফুটবলার, বিকেএসপি, কোটি কোটি টাকা বাজেট করছে, আর বিশ্ব হাফেজ তার কোনো পুরস্কার নাই। কথা বলবো? রাগ করছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আমি তো কল্পনাও করে নেই যে এই জায়গায় এত লোক হবে। আল্লাহু আকবার। মানুষ আশার উপরই আছে। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। রাস্তা নাই, ঘাট নাই, এর মধ্যে আপনারা কেমনে খুঁজে আসলেন? মানে পিঁপড়া যেখানে মিষ্টি পায়, মিষ্টি যেখানে থাকে, পিঁপড়ার কাজ হলো ওই মিষ্টিকে উদ্ধার করা। আমাকে নিতেই হবে কোরআনের রূহটা নেবার জন্য, রূহের খোরাকটা নেবার জন্য আপনারা হাজির হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নফসের ট্রিটমেন্ট করবো তো ইনশাআল্লাহ? হিংসা রাখা যাবে না। এক বেচারি বিয়ে করবে, বহু আগের কথা। আগের মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে। ঘোড়ায় চড়ে না? তো এক গ্রামের এক বড় মানে মুরব্বীর চাচার ঘোড়া ছিল একটা। যে ছেলেটা বিয়ে করবে সে গেছে চাচার কাছে গিয়ে বলছে, চাচা আমার অমুক দিন বিয়া, আমি আপনার ঘোড়াটা নেবো, ঘোড়াটা দিয়ে দেওয়া যাবে কি? কিন্তু চাচার খুব রাগ ছিল ওই ছেলেটার উপরে। বললো, আমি তোরে ঘোড়া দেবো না, যা। ও মন টন খারাপ করে চলে আসছে, রূপক অর্থে বলছি। বাড়িতে আসার পর কদর আসছে, কদরের রাত্রিতে মসজিদে গেছে, যে বলতেছে, আল্লাহ আজকের এই রাতে আমার নিজের জন্য কোনো দোয়া নাই, দোয়া একটাই, যেন বুড়ার ঘোড়া মরে। বুড়ার কি মরে? ঘোড়া। এই দোয়া করে বাড়িতে আসা মাত্রই দেখে মার চোখে পানি, মা কান্দে। এখন ছেলেটা বলতেছে, মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। তাহলে দোয়া কবুল হয়েছে কিনা বলেন? কি মালাকুল মউত আসছে কিনা বলেন? আসছে। ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? যে দোয়া করছে, যে দোয়া করেছে। হিংসার ফলাফল হচ্ছে এটা। আপনি অন্যের জন্য ভালো কিছু চাবেন, আল্লাহ আপনাকে ভালো কিছু আপনাকে দিবে। মনটা আমরা আকাশের মতো বড় করবো, জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা করা যাবে না, অবৈধ কামনা লালসা করা যাবে না। আপনার জমির সঙ্গে জমি হয়তো কিনলে ভালো হতো, আরেকজন কিনে নিয়েছে, রেশারেশি করা যাবে না। একজন দাম করেছে, আরেকজনের উপরে দাম করা যাবে না, দামাদামি বেশি। একজন বলে ফেলেছে, তার উপরে আপনি দামের উপরে দাম করা জায়েজ নাই। সম্পূর্ণ হারাম এগুলো। এই জাগতিক জীবনে চলতে গিয়ে উদারতা নিয়ে, অন্যের কল্যাণ হবে এমন মানসিকতা নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। অন্তরটাকে ফ্রেশ রাখতে হবে, অভাব মুক্ত মনে করতে হবে। যে ব্যক্তি অভাবী, সারা জীবন গোটা দুনিয়া হলেও তার অভাব কাটবে না।
আর যে বলবে আল্লাহ তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ, ওর মন কখনো, ওর শরীর কখনো খারাপও হবে না। আমার বন্ধুগণ, একতলা ছাদ হয়ে গেছে, রড বাঁকা করে রেখেছে, মানে কয়তলা করবে? দোতলা করবে। ঠিক আছে, রড বাঁকা থাকলো, কিন্তু এত চিন্তা করার দরকার নেই আরেকতলা করবো কোন দিন। পেরেশান জিকির করতে বলে যায়। যা হবে হবে, এই জাগতিক জীবন তো পার হয়ে যাবে। অতিরিক্ত কোনো লোভ, অতিরিক্ত কোনো কামনা বাসনা নিয়ে আসা যাবে না, কারণ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই দুনিয়া তো পার হয়ে যাবে। আমার নবীজি মদিনায় সাহাবে কেরামকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন, পাশে একটা মরা ছাগল পড়া থাকতে দেখলেন। সহিহ হাদিসের বর্ণনা, আমার নবীজি দেখতে পেলেন ছাগলটার কান ও কাটা, তাহলে ত্রুটিপূর্ণ ছাগল, আবার মরা। রাসূল ওই ছাগলটার কানটা ধরে বললেন, সাহাবীরা কেউ কি টাকা দিয়ে কিনবে নাকি? না, কেনা তো দূরেই থাক, আবার কানটাও তার অপূর্ণ, প্রশ্নই আসে না। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য ছাগলটার চাইতেও কম, মরা ছাগলের চেয়েও তো কম মূল্য এটা। আর আমার আল্লাহ আমার আপনার জন্য সর্বনিম্ন যে জান্নাতটা রেখে দিয়েছেন, সেই জান্নাতটা হলো ছোটখাটো এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন ছোটখাটো সবচেয়ে কম যে জান্নাতটা দিবেন, সর্বশেষ জায়গায় জান্নাত দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত একজন বান্দাকে দিয়ে দিবে। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে নাকি? জান্নাত ছোট হয়েছে? 10টা পৃথিবী, 10টা পৃথিবী, 10টা। এই উল্লাপাড়া না, পাবনা না, সিরাজগঞ্জ না, এরকম 10টা পৃথিবীর মতো একটা জান্নাত এক আব্দুল্লাহকে দেওয়া হবে, এক আল্লাহর বান্দাকে দেওয়া হবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এত জায়গা আল্লাহর কই? মানে আমাদের মন যত ছোট, প্রশ্ন তত বেশি। আমার আল্লাহ কি আমাদের মতো চিন্তা নিয়ে থাকে? আমার আল্লাহ কি ছোট? আমার আল্লাহ কি ছোট? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সবচেয়ে বড় যিনি, তিনি কে? আকাশের কিছু কিছু তারকা আছে সূর্যের চাইতেই আলোকিত, এই সূর্যের চাইতে, প্রদীপ্ত সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড় একটা তারকা। শুধু আমি এই ভূমণ্ডলের একটা তথ্য দিলাম। আমার আল্লাহ সবার উপরে আছেন। কত উপরে? 7 আকাশের উপরে, 7 আকাশ। এই আকাশের চাইতে সেকেন্ড আকাশ আরো বড়, থার্ড আকাশ আরো বড়, ফোর্থ আসমান আরো বড়, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, মানে একটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়। এই 7টা আকাশ। আমরা আছি 7 আকাশের নিচে, প্রথম আকাশে আছি, এরপর 7টা আকাশ পর্যায়ক্রমে, এরপরে হচ্ছে আমার আল্লাহ তাআলা আরশ আজিম, তার অফিস। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর অফিস আছে না নাই? আছে। তার নাম কি? আরশ। বলেন কি? আরশ। আরশ আজিম। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সে আরশ আজিম আল্লাহ পাক 7 শ্রেণীকে সেই আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। সুবহানাল্লাহ। কোন বিমানে যাবেন? আরশ আজিমের ছায়ায় আল্লাহ পাক 7 শ্রেণীকে জায়গা দিবেন। এই কনকর্ড বিমান দিয়েও কি সম্ভব? না। দুনিয়ার কোন বিমান দিয়ে আপনি যাবেন কেন? মানুষ চাঁদে গেছে, চাঁদ এই পাড়া, মানে মহাশূন্যের তুলনায় চাঁদ হলো এই পাড়া। কি পাড়া? এই পাড়া। চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে, ভাবতেছে বিশাল কিছু। এখন যদি বিজ্ঞানী মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারা দেখতে চাই, তারা দেখবো আমি। তারকা যদি কেউ দেখতে যায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই, সবচেয়ে নিকটবর্তী তারকা। এই তারকার দেশে যদি যেতে চায় কেউ, তাহলে এই বিমান টিমান দিয়ে হবে না, কপ্টার দিয়ে হবে না, লাগবে হচ্ছে নভোযান, যেটা বিজ্ঞানীরা নভ অভিযানে যখন বের হয় তখন ওই সমস্ত যানবাহন, রকেট, এই জাতীয় কিছু নিয়ে বের হয়। এটা প্যাসেঞ্জার বহন করে না। তো ওই নভোযানে চড়ে যদি কেউ যেতে চায়,
পৃথিবীর সবচেয়ে লেটেস্ট যে নভোযান অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 1 ঘন্টায় 39,000 কিলোমিটার চলে যায়। এই কিলোমিটার বেগেও যদি যায়, ওই সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তার যেতে সময় লাগবে হলো 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। যাবা? অসুস্থ তো, সম্ভব না। যাওয়া যাবে? যাওয়া যাবে? বাঁচবেন কয়দিন, যাবেন খুব দিন, সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তুই যদি আমার 7 শ্রেণীর বান্দাদের কাতারে শামিল করতে পারিস, সেই 7 শ্রেণীর কাতারের মধ্যে তোর নামটা যদি লেখা দিতে পারিস, আমি আল্লাহ নিজে তোকে আমার আরশ আজিমের ছায়ায় তোকে জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার বন্ধুগণ, 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যারা নাকি ন্যায় বিচারক, ন্যায় বিচার যারা করেছে, আমার আল্লাহ বলেন আমি তাকে 1 নম্বর আর শাসনের ছায়া জায়গা দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্মানটা কত দিয়েছেন আল্লাহ পাক, রেখে দিয়েছেন আমাদেরকে স্পেশাল ফ্লাইটে করে, অনার করে, সম্মান করে, সকল সম্বর্ধনা নিশ্চিত করে আর শাসিমের ছায়ায় আল্লাহ পাক জায়গা করে দিবেন। হিংসা করলে, অবৈধ কামনা করলে, অন্যের পুকুর দখল করে মাছ ছাড়লে, অন্যের জমি আইল ঠেলতে ঠেলতে 33 শতক 40 শতক বানালে, না, এগুলো করা যাবে না। এই জন্য আমাকে আল্লাহর প্রতি আন্তরিক হতে হবে, খাঁটি মনে তওবা করতে হবে। ভুল যা করেছি আর জীবনে ভুল করব না। জেনা করেছি আর জেনা করব না। খুন করেছি, কেউ হয়তো জানে না খুনটা আমি করেছি, কিন্তু খুনের কথা কেউ না জানলেও কে জানেন? আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমারে মাফ করে দাও। বান্দার হক নষ্ট করেছে, আল্লাহ ওই বান্দাকে খুঁজে পাচ্ছি না, আমাকে মাফ করে দাও। বনের সম্পত্তি মেরে খেয়েছে, আল্লাহ বনের সম্পত্তি বুঝায় দেব, আমি আর ভুল করব না। খাঁটি মনে যে বান্দা তওবা করবে, বান্দার যত গুনাহ, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সকল গুনাহ মাফের একমাত্র মাধ্যম হলো কি করা? বলেন 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 বলেন, তওবা করা। আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তওবার রাস্তা কে খোলা রেখেছেন? মরার পরে না মরার আগে? মরার আগে। মরার পরে তওবা করবেন কখন? সুযোগ তো নাই। সে তখন শুধু বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম, আল্লাহ আমারে দুনিয়া পাঠায় দাও। বহু আবদার করবে, কিন্তু কোন আবদারে কোনো কাজ হবে না। যা হবে কাজ মরার পরে না মরার আগে? এই যে আমার একটা চান্সে আছে, এই চান্সে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। বাম দল করছি, চোরের দল করছি, ওগুলো বাদ। লুটপাট যারা করে, সন্ত্রাসী যারা করে, ওগুলো বাদ। ওগুলো বাদ দিয়ে কার দলে ফিরে আসতে হবে। রাগ করছেন নাকি? আমি কিন্তু কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসেন, আবার ভুল বুঝবেন না। আমি চাই যে আমরা যেন সহজে জান্নাতে যেতে পারি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, বলেন তো এগুলো কি মূল পরিচয় না আমরা আল্লাহর বান্দা? কার বান্দা বলেন? আচ্ছা, আমাদের রবকে, আমাদের নেতাকে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দলের নাম কি? আরো জোরে, আরো জোরে। তাহলে আমাদের রব আল্লাহ, নেতা রাসূল, দল ইসলাম। কি কথা বোঝা গেল? কথা বোঝা গেল? এই তিনটার সঙ্গে যেটা মিলবে সেই দিকে যাবে। এই তিনটার সঙ্গে যেটা মিলবে না, ওই দিকে যাওয়ার কোনো দরকার। অঙ্ক শিখতে হবে। যে অঙ্ক শিখবে না সে জান্নাত পাবে না। তো অঙ্ক শেখার দরকার আছে না নাই? এটা কি যোগ বিয়োগ অঙ্ক নাকি? ইমানের অঙ্ক শিখতে হবে। ইমানটা যেন ঠিক থাকে, যোগফল যেন মিলে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আত্মশুদ্ধিতা, নিজের নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা। এর মধ্যে 1 নম্বর পন্থা আমি বললাম, আমরা আন্তরিক, অত্যন্ত খাঁটি মনে আমরা তওবা করব। কার কাছে? কেবল বললাম 1 নম্বর, ব্যাখ্যায় যায় নাই, আরো 9টা আছে। বোঝেন, 10 দিন লাগবে। অনেক লম্বা কথা। জি, আমরা এখনো সময় আছে পর্যাপ্ত।
আমাকে টাইম দিচ্ছেন তো সবাই? বলি আলহামদুলিল্লাহ। কি এলাকার নাম কি? যোগিনী বাড়ি। যোগিনী, যোগিনী মানে কি? এটা মনে মহিলা মহিলা একটা ভাবসাব। আচ্ছা যাই হোক, এটা পরে ব্যাখ্যা শুনবো, আমরা আসল ব্যাখ্যায় যাই। তাহলে আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। কি বলে? আল্লাহ এই ভুলটা করছে, আর এই জীবনে ভুল করব না, আমাকে মাফ করবেন কে? ছেলে যদি বাবার কাছে ভুল করে, আর বাপ যদি, হ্যাঁ শোনা যাচ্ছে না? পিছনে শোনা যায়? শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? আচ্ছা বলি আলহামদুলিল্লাহ। যতটুকু আপনি তো আগে আসেন, সামনে আসেন। শুনতে পাচ্ছে কেউ কেউ? কি করবেন? এখন তো সংসার ইজাব কবুল হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, এখন চোখে কম দেখে কানে কম শুনে শুনে লাভ আছে কোনটা? হয়ে গেছে। সামনে ভালো মাইক নিয়ে আসবেন। এখন আসেন, আমার দিকে তাকান। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জি, আপনি আপনার লেভেলে রাখেন। সম্মানিত ভাইরা, আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। সব কাজই ভুল হয়ে গেলে আগেই বলে ফেলবো ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। চোখের পানি না ফেলে, হ্যাঁ চোখের পানি ফেলে তওবা করলে মাফ করবেন কে? আল্লাহ। আর মানুষের কাছে চোখের পানি ফেললে কি কবে? তোর লক্ষ্য কি? তোর টার্গেট কি? কান্দিস কে? কি ঠিক কিনা বল? তোর ধান্দা তো ভালো না। তোর মানুষের কাছে কানলে পরে ওরা রহস্যময় মনে করে, ও কান্দে কেন, অভিনয় করে কেন? স্বামীর সামনে বউ কাঁদলে বলে মেয়ে মানুষ কান্দে, বউয়ের সামনে স্বামী কাঁদলে বলে তুমি কি পুরুষ, চলতে পানি বের হয়। কেউ দাম দেবে না, কিন্তু আল্লাহর সামনে কানলে দাম দেবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রাত যখন গভীর হয়ে যায়, ওই সমস্ত বান্দাগুলো কি করে? والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت মুস্তাকাররা ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যাবে, আল্লাহর পছন্দের বান্দাগুলো বিনয়ী হবে না উগ্র হবে? বিনয়ী হবে, অত্যন্ত রহম দিলওয়ালা হবে। জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। তাদের আওয়াজটা হবে বড় না ক্ষীণ? ক্ষীণ আওয়াজ হবে, ছোট্ট আওয়াজে কথা বলবে। কিছু কিছু আওয়াজ আছে ভোকালি বড়, আওয়াজই ভাবসাবি আলাদা, মনে খাইয়া ফেলবে, এরকম আছে না কিছু লোক? ইমানদার আওয়াজ এরকম হবে না। ইমানদার ক্ষীণ আওয়াজে কথা বলবে, ছোট্ট আওয়াজে কথা বলবে, মিষ্টি করে কথা বলবে, সুন্দর করে কথা বলবে। আর রাত যখন হয়ে যাবে, সবাই ঘুমের সাগরে হাবুডুবু খাবে। ইমানদার বান্দাগুলো চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে ভাই। এই যে সূর্য দেখছেন, জাহান্নামের যে মুখটা হবে, সেই মুখে যদি এই সূর্য যদি ছেড়ে দেওয়া হয় অবলীলায়, এই সূর্য হেরে যাবে। জাহান্নামটা এত বড়। জাহান্নামের যে বডিগুলো হবে, জাহান্নামীদের এই দুই কাঁধের দূরত্ব হবে 450 মাইল। বিশাল বড় বডি বানায়া জাহান্নামের পরিপূর্ণ শাস্তি বান্দাকে ভোগ করায় দিবে। আবার জান্নাত যাকে দেওয়া হবে, জান্নাতের পরিপূর্ণ নিয়ামত তাকে ভোগ করায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর হবে যে রিমান্ডে যখন না হবে, রিমান্ডের ফেরেশতাগুলোর চোখ থাকবে না, তাদের কানও থাকবে না। চোখ দিয়ে দেখলে মায়া হতে পারে, কান দিয়ে কান্না শুনলে পরে মায়া হতে পারে। এজন্য রিমান্ডের ফেরেশতা হবে কান ছাড়া, চোখ ছাড়া। কান ছাড়া, চোখ ছাড়া। তোর মায়ের কি কম হবে না বেশি হবে? কানও নাই, চোখও নাই। এমন কঠিন ভয়ঙ্কর দিন সবার সামনে আছে। এই জন্য আল্লাহর সামনে রোনাজারি করতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ গুনাহ করেছে, আমার গুনাহ হয়ে গেছে বহু, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও।
আল্লাহর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমরা তৈরি করে ফেলবো। আল্লাহকে যদি কাছে নিতে পারি, পৃথিবীর আর কোনো সাহায্য আমার দরকার নাই। যারা আল্লাহ আছে তার সব আছে, যার গোটা দুনিয়া আছে কিন্তু আল্লাহ নাই, তার কিছুই নাই। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে যায় আর আল্লাহ যদি তারা বিরোধিতা করেন, পৃথিবীর কোনো মানুষ তার সঙ্গে পারবে না, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তোমার সঙ্গে যদি থেকে যায়, এই জন্য সব ছাড়বো কিন্তু আমার আল্লাহকে কখনো ছাড়া যাবে না। আমরা কাকে ধরবো? আল্লাহকে ডাকবো। দিনে কয়বার? বলেন 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 বলেন, কয়বার? 5 বার। 5 বার ডাকবো আল্লাহকে। আল্লাহ 5 বার টাইম চেয়েছেন বান্দার কাছ থেকে। বান্দা হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة, আল্লাহু আকবার, as-salatu খায়রুম মিনান নাওম। বান্দা নামাজের দিকে আসো। কিন্তু যে বান্দা ফজরের সময় ঘুমায়, তুমি কি জানো এই ঘুমটা তোমার জীবনের শেষ ঘুমও হতে পারে। তোমার ঘুম শেষ বারের মতো হতে পারে, আর তুমি না উঠতে পারো। অতএব তুমি জায়গা পেয়ে গেছো, আজান যখন শুনে ফেলেছো। শয়তান কিন্তু নিজে ওয়াজ করে। শয়তান ওয়াজ করতে আসে শেষ রাত্রিতে। কোন রাত্রিতে বলেন? শেষ রাত্রিতে। শেষ রাত্রে ফজরের একটু আগ দিয়ে শয়তান প্রত্যেকটা বান্দার শিওরে যায়, তার কানের কাছে চলে যায়, মাথার ভিতরে হাত ঢুকায় দেয়, চুলের মধ্যে হাত ঢুকায় দেয়, আর এত সুন্দর করে ওয়াজ করে বলে, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, তোমার রাত বড় লম্বা, ঘুমা। ঠিক আছে না? এই ওয়াজটা কার ওয়াজ? বলেন কার ওয়াজ? শয়তান। শয়তান এই ওয়াজটা করতে থাকে। ওয়াজ চলতেছে, কিন্তু এই সময় রাসূল বলেন শয়তান ওয়াজ করতে করতে 3টা গিট মেরে চলে যায়। ওই 3টা গিট যদি কোনো বান্দা ছোটাতে চাও, 3টা আমল করবার সঙ্গে সঙ্গে 3টা গিট চলে যাবে। নাম্বার 1 হলো, শয়তান যখন তোমাকে 3টা গিট দিয়ে চলে যাবে, প্রথম গিট ছোটাতে হলে তোমার যে কাজটা করতে হবে, বিছানা থেকে আস্তে করে তোমার পিঠটা তুমি সরায় ফেলবা। 1 নাম্বার গিট চলে গেল। নাম্বার 2 হলো, সুন্দর করে ওযু বানায় নিবা। 2 নাম্বার গিটটা চলে গেল। ওযু করা কি? বলেন। নামাজ পড়া কি? নফল নামাজ ওযু করা কি? অনেকে চুপ করে আছে। নফল নামাজ ওযু করা নফল নাকি? নফল নামাজ ওযু করা ফরজ। ফরজ নামাজ ওযু করা ফরজ। তাহাজ্জুদ নামাজ ওযু করা ফরজ। অর্থাৎ নামাজের দাঁড়ালেই ওযু করা। নামাজ সুন্নত নফল হতে পারে, কিন্তু ওযুর কোনো সুন্নত আছে না। ওযু সব সময় করা কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওযুকে ফরজ করে দিয়েছেন। নামাজে দাঁড়ানো মাত্র ওযু তোমার জন্য ফরজ হয়ে গেল। ও বান্দা, ওযু যখন করবে 2 নাম্বার গিটটা ছুটে যাবে। বান্দা তুমি যখন নামাজের জন্য যখন পায়ে হেঁটে হেঁটে কদম ফেলতে ফেলতে যখন মসজিদের দিকে চলে যাবে, আমার আল্লাহ তাআলা তোমার শয়তানের বেঁধে দেওয়া 3টা গিট ছুটে দিবেন। আর 24 ঘন্টা তোমার সামনে শয়তান আর কখনো আসার সাহস পাবে না। জোরে বলি আল্লাহু আকবার। সবাই কি এই 3টা কাজ করতে রাজি আছেন? মুনাফিক যোহর পড়ে, মুনাফিক আসর নামাজ পড়তে পারে, মুনাফিক মাগরিব পড়তে পারে, মুনাফিক ফজরের ইশা পড়তে পারে, কিন্তু কি পড়তে পারে না? বলেন তো, আমার দেশে মানুষ বেশি না মুনাফিক বেশি? আমাদের দেশের মসজিদগুলো জুমার মুসল্লি ভরা না ফজর মুসল্লি ভরা? জুমার মুসল্লি দিয়ে ভরা, কিন্তু ফজরের মুসল্লি নাই। এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? তাহলে আমরা কি গ্রামটাকে মুনাফিক ওয়ালা রাখবো না ইমানদার ওয়ালা রাখবো? তাহলে বেশি মুসল্লি হতে হবে জুমায় না ফজরে? জুমায় না ফজরে? যোগিনীবাড়ি একটা আদর্শ গ্রাম তখন বলা যাবে যখন যোগিনীবাড়ির গ্রামের ফজরের মুসল্লি সব ভক্তের চাইতে বেশি হবে। আমার কথা বোঝা গেল? কারণ ফজরে গ্রামের লোকগুলো সবচেয়ে বেশি সময় থাকে কোন সময়? বলেন, সারাদিন যেখানেই থাকুক ফজরে কোন সময় কোন জায়গায় থাকে? বাড়িতে থাকে, মানে অবশ্যই তাকে মসজিদে আসতে হবে। ঠিক কিনা বলেন? এই যে যুব সমাজ আছে নাকি? যুব সমাজরা শুনে রাখো, তোমাদেরকে বলে যাই, তোমাদের এই মাহফিলের উদ্যোগ তো নিতে হবে। তোমরা একটা সুন্দর করে একটা কমিটি করবা, ফজর নামাজের কমিটি। কি রাজি আছেন? আপনারা রাজি আছেন? নিজের গ্রামে চালু করে দিবেন। মাতব্বর হইছেন, গ্রামের লোক নামাজ পড়ে না, মাতব্বরি ছুটাবে আল্লাহ কিয়ামতের দিন। মাতব্বরি করেন, বিড়ি টানার মাতব্বরি করেন, আল্লাহ ছুটায় দেবে সবকিছু। মাতব্বরির দায়িত্ব আল্লাহ দিয়েছেন আপনাকে, পাইছেন। গ্রামের লিস্ট করবেন,
তালিকা করবেন কার কার নামাজ ফরজ। ফজর আসতে হবে, ঠিক কি না? দেখবেন গ্রাম থেকে মাদক চলে গেছে, গ্রাম থেকে নেশা চলে গেছে, গ্রাম থেকে পর্দাহীনতা চলে গেছে, গ্রাম থেকে সমস্ত সিনেমা বিচার বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা গ্রামকে আমরা নামাজ দিয়ে সাজাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কি ব্যাপার, জোরে বললে তো মাইক বন্ধ হয়, তাহলে আস্তে কই। সম্মানিত ভাইরা, আপনারা অনেক ভালো না, এই মাইকেরই দোষ দিয়ে না, এখন পরে বললে কিন্তু ওর আরো নষ্ট হবে। কিছু করে যা আছে আমরা চালাই নেই না। বিয়ে করতে গেছে, বউ পাগলি, বর জানে না, বিয়ে হয়ে গেছে, কি করবেন আপনি বলেন? এটা কি সমস্যা না? থাক, যা হয়েছে হয়েছে, এর সাথে সংসার করি, যা আছে। সম্মানিত ভাইরা, আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? শয়তান কয়টা গিট মারে? কয়টা গিট মারে? কোন সময়? ফজরের একটু আগে। 3টে গিট কি ছুটাবেন? বলেন ছুটায় দেবেন সবাই? কয়টা কাজ করে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। হ্যাঁ, এখন এই যে ফজরের নামাজ যদি গ্রামে গ্রামে যদি মসজিদ ভরে যায়, কোন দালালি থাকবে? বলেন কোন মানে কোন চাটুকার থাকবে? বলেন তো, সব ঠিক হয়ে যাবে। নামাজ মানুষকে সকল ফাহিশা কাজ থেকে বাঁচায়। এই জন্য প্রত্যেকটা গ্রাম, এখানে কি এক গ্রামের লোক আসছেন আপনারা? সব গ্রামের যুবকরা কমিটি করবা, নামাজ কমিটি, ফজর নামাজের কমিটি। কি নামাজের কমিটি বলেন? ফজর হচ্ছে সকল নামাজের শুরু, এটি স্টার্ট ভূমিকা। ফজর যার ঠিক হয়, সারা দিন তার ঠিক হয়। যার ফজর নামাজ হয়, সকল বরকত আল্লাহ পাক সেই পরিবারে ঢেলে দেন। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা ফজর। ফজর যার রেগুলার হবে, তার দেহে ক্যান্সার আসবে না। সকালের যে আবহাওয়াটা, সকালের যে শিশির ভেজা, চোখ নষ্ট হবে না। আল্লাহ পাক বান্দাকে সুস্থ রাখার জন্য এই সকল ইবাদতগুলো টাইমলি সিলেক্ট করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমি অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। নামাজ পড়বো শুক্রবার, আপনি কোন 5 ওয়াক্তটা পড়লো, এরকম ভাবতেছেন নাকি আপনারা? শুক্রবারের নামাজ না পড়লেও হবে। জুমার নামাজ যদি আপনার মিস হয়, মুসাফির, সমস্যা নাই, বাইরে গেছেন তাও সমস্যা নেই, জোহর মিস হলে হবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি তওবা করতে পারো, সব গুনাহ মাফ করে দেব, এমন জান্নাত দিয়ে দেব যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত, নহর প্রবাহিত। জান্নাতের নহর থাকবে 4টা। কয়টা বলেন? 4টা। মধুর নহর। কিসের নহর? মধু খাই না আমরা? এই মধু কে দিয়েছেন? এটার ইঞ্জিনিয়ার কে? বানায় দিছে তো একটা। তাই একটা মধুর ডিপার্টমেন্ট কারে দিছে? মৌমাছিকে। মানুষকে দিছে? মানুষ তো চোর, আল্লাহ দেন নাই। জানে যে মধু মৌমাছি বানায়, এর মধ্যে আবার মিষ্টি ঢুকায় বলতে পারে। 1 পাউন্ড মধু তৈরিতে লক্ষ লক্ষ কিলোমিটার, লক্ষ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় একটা মৌমাছিকে। একটা মৌমাছিকে লক্ষ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর 1 পাউন্ড মধু তৈরি হয়। যদি প্রত্যেকটা মৌমাছিকে লেবার পেমেন্ট দেওয়া লাগতো, 1 কেজি মধুর দাম লক্ষ লক্ষ টাকা হতো। 2000 টাকা কেজি খান, 1500 টাকা কেজি খান, হুঁশ তো পাই না, আমরা বুঝি না। আল্লাহ পাক শুধু মৌমাছিকে লেবার বানায় দিয়েছেন। তাও কত দূর চলে যায়, যেই জায়গার মধুটা
যে ফুলের মধুটা একবার নিয়ে আসে, সে একটা চিহ্ন দিয়ে আসে, ওই জায়গায় আর অন্য কোনো মৌমাছি বসে না। সুবহানাল্লাহ বলবেন? গোটা পৃথিবী ঘোরা সম্ভব, গোটা পৃথিবী ঘুরে আসা সম্ভব, তবুও 1 পাউন্ড মধু তৈরি হতো না। এই পরিমাণ জার্নি করে বিভিন্ন ফুলে পড়ে ফলে পড়ে এই মৌমাছিগুলো মধুগুলো নিয়ে সে বাসায় রাখে। সে বাসায় আবার যদি তাপমাত্রা বেড়ে যায়, তখন মৌমাছি করে কি পাখা ঝাপটান মারে, তাপমাত্রা বাড়লে পরে ঝাপটান মেরে ভিতরের বাতাস বের করে দিয়ে মধুটাকে ঠিক রাখে। আবার তাপমাত্রা কমে গেলে আবার উল্টা ঝাপটান মারে, তাপমাত্রা বাড়ায় দেয়, যেন মধুর যেন কার্যকারিতা নষ্ট না হয়। আর সেই মধুতে যারা ভেজাল করে ওদের ফাঁসি হওয়া উচিত। মধুর ভিতরে এমন মেডিসিন আল্লাহ রেখেছেন, যত রোগ আছে সব রোগের মেডিসিন মধুর মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ, পৃথিবীর যত ডাক্তারই বলুক যে আপনার এটা হয়েছে মধু খাবেন না, ও ডাক্তারই না। আপনি এটাকে মেডিসিন হিসাবে খেতে পারবেন, তবে পরিমাণে কি কম। 1 কেজি খাবেন তো অসুস্থ হবেনই, তো মাত্রাতিরিক্ত খাওয়া যাবে, খাওয়া যাবে, বেহুশ হয়ে খাওয়া যাবে না। তবে মধু, কালোজিরা সব রোগের জন্য ঔষধ। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আমরা তওবা করব কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। তাহলে মধুর নহর দুনিয়াতেও আছে, জান্নাতেও মধু আছে না নাই? কিন্তু সেটা হলো স্পেশাল মধু। কি মধু? স্পেশাল। দুনিয়ার মধু খেলে কিন্তু বুড়া হয়, জান্নাতের মধু খেলে দাড়ি পাকবে না, বুড়াও হবেন না, চামড়া ভাঁজ হবে না, বউ বুড়ি হবে না। জোরকার সুবহানাল্লাহ। তাহলে যৌবন শক্তি কখনো কমবে কিসের মধু খেলে পরে? কিসের মধু? জান্নাতের মধু। জান্নাতের দুধ পাওয়া যায়। দুধ খাওয়ার দিক থেকে বৃহত্তর পাবনা অঞ্চল, সিরাজগঞ্জ, পাবনার মানুষ লাস্ট না ফার্স্ট। 1 মণ দুধের মধ্যে 1 কেজি চাউল দিয়া পায়েস বানায়, কি ঠিক কিনা? সে পায়েসটা যে পেটে যায়, সে যে পেটে হজম হয়, এটা হচ্ছে আন্তর্জাতিক পেট। আপনার পেটটা হচ্ছে আন্তর্জাতিক। এটা হজম করা কিন্তু সহজ না। 1 মণ দুধ, 1 কেজি চাল, এটাকে জাল দিয়ে 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 এত ঘন করেছে। আর এই ঘন পায়েস যার হজম হবে, ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষ। বলি আলহামদুলিল্লাহ। কোন জেলার লোক বেশি খায় বলে? সিরাজগঞ্জ, পাবনা। এরা আপনার তো 2 ভাই। পাবনা বনে সংসার বড় হয়ে গেছে, যা সিরাজগঞ্জ যা, আমরা একটু আলাদা হলাম, কিন্তু একই তো ভাষা, সংস্কৃতি, গেদা ভাত খাই যাও হোগা হইয়া বড়। আচ্ছা, তো ভাষা একই, একটু টানটুন কম বেশি হয়। খাবো হয়তো মাহালু খায়, ঠিক আছে কিনা বলে? পারি কিন্তু সবই পাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। এই দুধ জান্নাতে পাওয়া যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই দুধ খেলে বুড়া হয়, কিন্তু জান্নাতের দুধ খেলে কোনোদিন বুড়া হবে না। জান্নাতের পানি এমন পানি, দুনিয়াতেও কিছু পানি আছে কিনতে পাওয়া যায় লক্ষ লক্ষ টাকা দাম। এরকম পানি কিছু পাওয়া যায় যে পানির মধ্যে গুণগত মানগুলো বেশি। জান্নাতের যে পানিগুলো হবে, সেই পানিগুলো স্বচ্ছ হবে, পরিচ্ছন্ন হবে। তবে হ্যাঁ, পৃথিবীতে যত পানি আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পানি হলো মাউ জামজাম, জামজমের পানি। পৃথিবীর সব পানি পান করলে পরে তৃষ্ণা নিবারণ হয়। জান্নাতের পানি পান, কি বলে, জমজম পানির পানি পান করলে পরে তৃষ্ণাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়। সুবহানাল্লাহ। তৃষ্ণাও মিটে, ক্ষুধাও মিটে, কারণ ওই পানির মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস সব ডাবল ডাবল করে দেওয়া আছে। আল্লাহু আকবার বলে। পানি ফোরে না। এই যে গেছিলাম মক্কা মদিনা, ঘুরে আসলাম, পানি মানে আমার উদ্দেশ্য হচ্ছে পেট ভরাবো জমজম দিয়ে, যা আছে কপালে। কারণ খাবার আর পানি দুটাতে একসাথে, তো মিস করে লাভ কি? যেটা আমার দেশে নাই ওটা আগে খাই, ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান। হয়তো বলবেন হুজুর টাকা থাকলে তো যাওয়া যেত, টাকা তো নাই। নিয়ত করেন, বইয়ের 1 ভরি সোনার দাম হলো 2 লাখ টাকা, আর রসুলের দেশে যেতে লাগে 1.5 লাখ টাকা। 1 ভরি সোনা দিয়েন না। আমার মা বোনরা যে মনে মনে কি চিন্তা করতেছে, আল্লাহ শেষে কি সোনা বেচার দাম মানে কারবার করে চলে গেল হুজুর। আমরা নবীর কবর জিয়ারত করব, আল্লাহর ঘর দেখে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। সোনাটা বেশি মজবুত না দেখাটা বেশি মজবুত? দেখা মজবুত না শোনা মজবুত?
দেখা আমরা দেখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নিয়ত করেন, কবুল করবেন কে? তাহলে মধুর নহর, দুধের নহর, পানির নহর, আরেকটা থাকবে শরাব। এই শরাব হচ্ছে ড্রিঙ্কস। ড্রিঙ্কস এটা দুনিয়ার পচা মদ না। এই পচা মদ খাইয়া চোখ লাল, লিভার পচে গেছে, মারে বউরে মা কয়, মারে বউ কয়, হুঁশ থাকে না। তো এইগুলো মদ ওখানে পাওয়া যাবে না। ওখানে যে মদ, যে মানে মদ বলা যাবে না, যে শরাবটা থাকবে, যে ড্রিঙ্কস, যে পানীয়টা থাকবে, যা পান করলে পরে তার চেহারা টকটক হয়ে যাবে, চেহারা সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। জুস থাকবে, জুস, ফলের রস সেখানে থাকবে। এগুলো কি নেবেন না সবাই? হিংসা কইরা, রাগারাগি কইরা, অন্যের পুকুর দখল করে? আমার ওয়াজ কি বুঝতেছেন সবাই? আমার ওয়াজ এরকমই, আমি এইভাবেই কথা বলি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে 10টা পন্থা নফসকে শুদ্ধ করার জন্য। 1 নম্বর হলো আমরা খাঁটি মনে তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। যা হয়ে গেছে প্রিভিয়াস, শেষ। থানায় আপনার নাম একবার কালো তালিকায় পড়লে পরে সারা জীবন আপনি ভালো হন, তবু ওই তালিকার থেকে নাম বাদ পড়ে না, থেকেই যায়। ওই কালো মিয়া, বুঝতেছেন তো? থানায় নাম কি মিয়া? কালো মিয়া। কালো মিয়া কিন্তু কালো মিয়া নাই, আলহাজ, নামাজি, রোজাদার, পরহেজগার সব হয়ে গেছে, আর সন্ত্রাসী করে না, কিন্তু থানায় সারা জীবন ওই কালো তালিকায় থেকে যাবে। কিন্তু বান্দা যদি নামাজ পড়ে খাঁটি মনে তওবা করে যদি ফিরে আসে, আল্লাহ বলেন আমি কালো তালিকায় নাম না রেখে তোর নামটা আমি জান্নাতের তালিকায় উঠায় দেই। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1 চলে গেল। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, নামাজের প্রতি যত্নবান আমরা হব। নামাজটার জন্য আমরা পেরেশান থাকবো। নামাজ 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 হবে কখন? স্কুল আগে না নামাজ আগে? বাচ্চাকে বলবেন বাচ্চা মাদ্রাসায় যাও, স্কুলে যাও, কিন্তু নামাজটা পড়ে যাও, নামাজটা পড়ে যাও। কর্মচারীকে বলবেন কর্মচারী আজান হয়ে যাবে, সব বন্ধ, চলো নামাজে চলে যাই। ইন্ডাস্ট্রিজের মালিক শ্রমিককে বলবেন আমার কাজের বরকতের জন্য 10টা মিনিট 15টা মিনিট সময় অফ করলাম, চলো নামাজে চলে যাই। যদি প্রত্যেকটা জায়গায় যদি নামাজের পরিবেশ তৈরি করে দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক, সবাইকে চান নাকি? নেতৃত্ব চাই আমরা নামাজ থেকে, ঠিক কিনা বলেন? নেতৃত্ব চাই আমরা কিসের থেকে বলেন? যে নেতা নামাজ পড়ার নেতৃত্ব দেয় সেই দেশের নেতৃত্ব দেবে। যে নামাজ পড়াতে পারে না সে নেতৃত্ব দেবে কেমনে? যে নামাজের নেতৃত্ব দিতে ব্যর্থ সে মুসলমানদের নেতা হতে পারে না। লাকুম দীনুকুম ওয়ালিদিন, বুখারী শরীফের 40 পারা। এগুলো যারা বলে এদের নেতৃত্ব মানি না। যারা সংসদে উঠে পার্লামেন্টে দাঁড়িয়ে যে সমস্ত এমপিরা তেলাওয়াত করতে পারে না, কেল হে আল্লাহ হে মমতাজ মার্কে এমপি আমরা দেখতে চাই না বাংলার জমিনে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। 2টা চলে গেল। নাম্বার 3 হলো রোজা রাখা। নাম্বার 3 কি বলেন? রোজা রাখা মানে কি শুধু না খেয়ে থাকা? একজন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের খাবার খাওয়াইছিলেন। কে বলেন? কে? মারিয়াম। মারিয়ামকে আল্লাহ পাক স্পেশালি জান্নাতের খাবার দুনিয়াতে খাওয়াই দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আন্তা কি হাদা ইয়া মারিয়াম। জাকারিয়া বলছেন মারিয়াম এগুলো পাইলা কোথায়? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। কি আমল তিনি করেছেন। তাহলে এই মারিয়াম রোজা রেখেছিলেন। তার রোজা রাখা ছিল কি? না খেয়ে থাকা না, না কথা বলা। না কথা বলো। উনি বলছেন আমি কোনো কথা বলবো না, আমার বাচ্চা নিয়ে তোমার প্রশ্ন করতেছো, বাচ্চা কি বলো, বাচ্চার পরিচয় কি? তো বাচ্চা দোলনায় আছে, 3 দিন বয়স। কয়দিন? কয়দিন বয়স বলেন? 3 দিন। বাচ্চাটার নাম কি? কি মাশাআল্লাহ, এত সুন্দর, আপনারা অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোলনায় আছেন। কোন নবী জানতেন না শিশুকালে যে তিনি আল্লাহর নবী হবেন, কিন্তু ঈসা জানতেন আমি আল্লাহর নবী হব। ঠিক আছে না? তিনি উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? যখন প্রশ্ন করা হলো হে নবজাতক তোমার পরিচয়টা কি, নবজাতক জবাব দিচ্ছে ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা।
আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমি হলাম নবী। আর এই মহিলা মারিয়াম হচ্ছে একজন নবীর মা, খবরদার বেয়াদবি করবা না। মারিয়ামকে সম্মান দিয়েছেন কে? এই কোরআনে কয়জন মহিলার নাম আসছে বলেন? একজন। বলেন কয়জন? কয়জন? মারিয়াম ছাড়া কোন মহিলার নাম আছে? সরাসরি কোনো নাম নাই। তবে হ্যাঁ, মহিলাদের শানে আয়াত নাজিল হয়েছে। আম্মা জান আয়েশার শানে আয়াত নাজিল হয়েছে। আয়েশার নাম নাই, খাদিজা নাম নাই, এরপর আসিয়া নাম নাই, ইমরাত ফিরাউন, ফিরাউনের বউ আসছে। আল্লাহ পাক কোন মহিলার নামটাকেও কোরআনে দেন নাই। শুধু মারিয়ামের নামটা কেন দিয়েছেন? এর কারণ হলো স্বামী নাই। কি নাই? স্বামী নাই, কিন্তু বাচ্চা আছে। এখন বাচ্চাটার পরিচয় দেওয়ার জন্য মাকে টানার দরকার আছে না নাই? অতএব যেখানে বাবা আছে সেখানে মার পরিচয় দেওয়ার কোনো দরকার, মার নাম নিয়ে আসার কোনো দরকার নাই। কি কথা বোঝা গেল? কি এত মানে কি বুঝতেছেন কথাগুলো? তো বিষয়টা হলো আল্লাহ পাক কোরআনই পছন্দ করেন নাই। ফিরআউনের নাম দিয়ে আসিয়ার পরিচয় দিচ্ছেন, স্বামীর নামটা কত দেখেন। ইমরাতা ফিরআউন, ইমরাতা ফিরআউন, ফিরআউন জঘন্য মানুষ। এরপর আল্লাহ পাক আসিয়ার পরিচয় দিয়েছেন ইমরাতা ফিরআউন, ফিরআউনের বউ। কার বউ? স্বামীর নামটা আগে থাকবে। কিছু কিছু মহিলা কয় সমান অধিকার। কি অধিকার বলেন? সমান। সমান অধিকার কি হয় বলেন তো? ইমাম আর মুয়াজ্জিন, ইমাম আর মুসল্লি কি এক হবে? ইমাম তো এক পর্যায়ে থাকবে, মুসল্লি আরেক পর্যায়ে। সবাই কি ইমাম হবে বলেন তো? তাহলে কি সমান হবে? সমান হয়? ইমাম আর মুসল্লি কি সমান হয়? ইমাম ইমামের জায়গায়, মুসল্লি মুসল্লি। ইমাম সবার দায়িত্ব নাই, মুসল্লি কি সবার দায়িত্ব নাই? সবার দায়িত্ব নেবে নারী না পুরুষ? বলেন সবার দায়িত্ব নেবে নারী না পুরুষ? পুরুষ নেবে। মেয়েরা সব দায়িত্ব নিতে পারবে না। মেয়েরা যে দায়িত্ব নেয় সেই দায়িত্ব আমরা নিতে পারবো না। মেয়েরা কথা কম বলে না বেশি বলে? বেশি বলে। বেশি বলতে হবে। যে বাচ্চা পালন করতে গেলে কথা কম লাগে না বেশি লাগে? এক কথা বারবার কয়, বাবা থাম, বাবা থাম, বাবা থাম, সোনা জান আত্মা পরাণ, সারাদিন এইভাবে বলতে হয়। আপনি পারবেন? একবেলা যদি বউ আপনার করে দিয়ে যায়, তুমি একটু দেখো, বাবা থাম থাম থাম। এই কথা কি বুঝতেছেন আপনারা? মানে কি আপনার পারবেন না, আপনার বারবার বলার সুযোগ আপনার নাই, আপনি পুরুষ মানুষ, আপনি পারবেন না। এটা মেয়েরা পারবে। মেয়েরা যেটা পারবে আমরা তা পারবো না। আমরা যেটা পারবো মেয়েরা তা, যাকে যে সেক্টর সে সেক্টরে রাখতে হবে। আলহামদুলিল্লাহ। জি। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জিকির ঠোঁটের মধ্যে সবসময় থাকতে হবে। কারণ এই ঠোঁট, এই জিহ্বা কে দিয়েছেন বলেন? আমার জিহ্বা শুকনা না ভেজা? জোয়ার না ভাটা? বলেন বলেন বলেন। জিহ্বা কি জোয়ার না ভাটা? এই জোয়ার কে দিয়েছেন? রাতের বেলা ঘুমালে এই জোয়ার কমে না বাড়ে? হ্যাঁ, কমে না বাড়ে? কমে। বালিশ ভিজা শেষ, কমে না? টের পান না, কিন্তু বালিশ ভিজে যায়। তাহলে জোয়ার আছে না নাই? এই জোয়ার সর্বক্ষণ কে দিয়েছেন? তো সর্বক্ষণ জিকিরটা হবে কার? জ্বর আসলে পরে জ্বর, জ্বর হলে পরে জ্বর কমে না বাড়ে? জ্বর জ্বর জ্বর, যখন জ্বর আসে তখন আর মুখ টুক শুকে যায়, জ্বর থাকে না, ভাটা হয়। সব খাবার কি লাগে? তিতা লাগে। তাহলে জ্বর ভাটা হলে পরে কি লাগে? তিতা লাগে। আল্লাহ মাঝে মাঝে বোঝায়, দেখ ভাটা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই জিহ্বাতে জিকির করবো কার? কানের মধ্যে ময়লা আছে না নাই? এই ময়লার নাম কি? গরু খায়। কোন ময়লা? ইয়ার ওয়াক্স। এটা কি ওয়াকাজের না কাজের? ওয়াকাজের। ওয়াকাজের নাকি কাজে? এটা দিয়েছেন আল্লাহ পাক। এটা পাসওয়ার্ড, মানে এটাকে সিকিউর করেছেন। যদি এই কানের ময়লাগুলো যদি বৃষ্টি হতো, ঘুমাতে সব পিঁপড়া কোথায় জমা হতো? কান সাফ করবেন না, ঘুম পারবেন। কানের মধ্যে যেন কোনো ময়লা না যায়, কোনো পোকামাকড় না যায়, আল্লাহ পাক ওই খোল দিয়েছেন, কানের ইয়ার অক্স দিয়েছেন। যদি কোনো পিঁপড়া, কিছু কানা পিঁপড়া যদি ঢুকি যায়, মানে অবুজ পিঁপড়া আছে না কিছু, এমনি ঢুকে যাওয়া জায়গায় ঢুকে গেছে, ঢুকলেই ভিতরে ঢুকে আমি দেখা দেয় আসছি, তখন ওই কানের খোলগুলো আল্লাহ পাক তিতা করে দিয়েছেন। ওই তিতা দেখি বের হয়ে চলে আসে, আর যায় না। সুবহানাল্লাহ বলবেন না আপনি? কানটা কি রক্ষা করলেন? দিলেন কে? কান বলেন। তাহলে কান দিয়ে খারাপ কিছু শোনা যাবে? কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়,
এরকম করে যে গান গায় না, কিছু গান গায় না সব, কানের মধ্যে এগুলো ভূতে ভূতি করা যাবে? এই কান দিয়ে শুনবো আমরা কার জিকির। আসতে বলুন না, কার জিকির? চোখ দিয়েছেন কে? চোখের পানি লবণ না মিঠা? ভালো করে কম। লবণ খাই কি? খাই কি? এতে খাই। পানিটা কি লবণ না মিঠা? মিঠা। আল্লাহ কি বানায় দিলেন? কি বানায় দিলেন? লবণ বানালেন। কোন মেশিন? কোথায় মেশিন? কোন আপনি মেশিন সেট করছেন? টের তো পাই না আমরা। ঘুম থেকে ওঠার পর চোখের দুই পাশে যে সাদা অংশ থাকে ওটার নাম কি? নাম কোন? এই এলাকার নাম কোন? কেত। যে কেত উঠছে, এটা কি খারাপ কিছু? এটা না থাকলে চোখ থাকতো? চোখ থাকতো না। তাহলে এই চোখটা আমার আপনার ঠিক রাখার জন্য আল্লাহ পাক 24 ঘন্টা লবণ করে 24 ঘন্টা আমার আপনার চোখকে আল্লাহ পাক মরম আকারে সবসময় রেডি করে রেখে দিয়েছে। খারাপ কিছু দেখার জন্য? খারাপ কিছু দেখা যাবে না। এই চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, কান দিয়ে খারাপ কিছু শোনা যাবে না, মুখে কোনো হারাম কোনো কিছু ঢোকানো যাবে না, হারাম কোনো কথাও বলা যাবে না। আল্লাহ বলছেন কি করবে? আমার জিকির সর্বক্ষণ করবে, চোখ দিয়ে ভালো কিছু দেখবে, কান দিয়ে ভালো কিছু শুনবে, আর জিহ্বা দিয়ে বলবে। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাম্বার 5 হলো কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি রাখা। এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার বেশি হবে, নফস তার ভালো থাকবে, নফস কখনো শয়তান আশ্রয় নিতে পারবে না। কারণ কোরআন এমন একটা মেডিসিনের নাম, এমন একটা ওষুধের নাম, সমস্ত শয়তানের ধোঁকাবাজি সব খেয়ে ফেলে। আল্লাহু আকবার বলে। নাম্বার 6 হলো সিজদায় বেশি বেশি কান্নাকাটি করা। ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। যখন রাত হয়ে যাবে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়বো আমরা আল্লাহর সামনে। যখন কাঁদবো লজ্জা নিয়ে না বেহায়া হয়ে? বেহায়া হয়ে। কি হয়ে? আল্লাহর কাছে চাইবো যখন লজ্জা নিয়ে না বেহায়া হয়ে? বেহায়ার মতো। লজ্জা মানে কি? একবার থেকে দুইবার চাইলে কি হয়? হায়া না বেহায়া? দুইবার কি? এত হায়া নাই এতবার চাস? আল্লাহর কাছে আমরা চাবো লজ্জা নিয়ে না বেহায়া হয়ে? বেহায়া হয়ে বেশি বেশি চাবো আমরা। দাও 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 দাও। বারবার বলবো আমরা আল্লাহকে। আল্লাহ শেষ পর্যন্ত বলবেন বান্দা তুই আমার কাছে চাইতে চাইতে বেহায়া হয়ে গেলি, বান্দা যা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কার কাছে চাবো আমরা? কিন্তু চাওয়াটা কবুল হবে তখন জিহ্বায় যখন মিথ্যা থাকবে না। কি থাকবে না? যে জিহ্বা মিথ্যায় গড়া নয়, ওই জিহ্বা দিয়ে যা বলবেন তাই কবুল করবেন কে? দোয়া কবুলের শর্ত হলো জিহ্বাকে মিথ্যা মুক্ত রাখা, সত্যের উপরে জিহ্বাকে সচল রাখা। আল্লাহ কবুল করুন। আমিন। ফোন আসাতে এত যে মিথ্যা কথা, ভাই আপনি কোথায় আছেন? কে জাহান্নামের চৌরাস্তায়। এগুলো করা যাবে না। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করা। হারাম কোনো খাবারের দিকে যাওয়া যাবে না। হারাম খাবারের ধারে পাশে আমরা যাব না। হারাম দেখতেছেন লোকটা সুদ খায়, সুদের ধারে পাশে আমরা যাব না। আসতে কোন কেন যাব না? সুদের ওয়াজ কি থাক থাক না? সুদের ওয়াজ করব না? বললে তো করব। সুদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সুদখোরের কোনো দোয়া কবুল হয় না। সুদখোরের নাম নিয়া গরুর পায়ের পোকা দূর করতে গেলে ওর নাম নিয়ে ওর গায়ে ওর নাম লটকা দিতে হয়। এরকম আছে না কথা? যদি এটার কোনো অথেন্টিক কিছু পাই না আমি, মানে সুদখোর ভয়ঙ্কর নাম। এই জন্য এখন থেকে চিন্তা করবেন যারা সুদ খায় ওরা যদি কোথাও অতিথি হয় তখন লিখবেন বিশিষ্ট সমাজসেবক এবং সুদখোর অমক। কি কথা কি বুঝতেছেন আপনারা? সমাজসেবক সাথে সুদ করলে কিন্তু সমস্যা নেই, সুদ খায় তো সে। লিখবেন যদি কেউ এরকম পোস্টারের নাম নিতে বলে, যে কারণ সমাজের যারা বড় বড় মানে রাঘব বল যারা, এরা তো সুদের সঙ্গে সম্পৃক্ত। লিখে দিলেন বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি এবং জাতীয় সুদখোর অমক। বদমাইশগুলো। সুদখোরের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল। সুদ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। আবার ফতুয়া দেয় কি জানেন? সুদ তো ব্যবসার মতোই। এই কয় না, এরকম কয় না? সুদের ব্যবসা কি এক? বিয়ার জেনা কি এক? বিয়া হলো হালাল, জেনা কি? আচ্ছা জেনা যে একটা নারীর সঙ্গে যে জেনা করে, বিয়ে করে
স্ত্রীর সঙ্গে থেকে যে আচরণটা হয়, আচরণটা কি ভিন্ন হয় না একই হয়? একই আচরণ হয়, কিন্তু একটা হলো হালাল আরেকটা কি। তো ব্যবসা আর সুদ কখনো এক হতে পারে না। ব্যবসা হলো ব্যবসা, সুদ হলো সুদ। টাকার বিনিময়ে টাকা, ধানের বিনিময়ে ধান, এটা হচ্ছে সুদ। আর টাকার বিনিময়ে ধান, ধানের বিনিময়ে টাকা, এটা হলো কি ব্যবসা। ব্যবসা কোথায় আর সুদ কোথায়? বলে যে ইন্নামাল বাইউ কামিসলির রিবা। আবু জাহেল এই কথাই বলতো, মোহাম্মদ তুমি এটা কি কো? আমি তো সুদের কারবার করি। সুদ আর ব্যবসা তো একই জিনিস, এই তো একই একই ব্যবসা। যারা এগুলো বানায় এরা হচ্ছে আবু জাহেলদের উত্তরসূরি। আল্লাহ আমাদেরকে সুদের করাল গ্রাস থেকে আমাদেরকে বাঁচান, এবং জাতীয়ভাবে এই সুদ থেকে সমাজকে দূর করার জন্য, সুদ থেকে বাঁচার জন্য একমাত্র নামাজ কায়েম এবং যাকাত বিধান বাংলার জমিনে চালু করতে হবে। মুসলমান ওয়াজ করে সুদ বন্ধ হবে না, ওয়াজ চলতেই থাকবে, ওয়াজ বন্ধ হবে না, শুধু বন্ধ হবে সংসদে শুধু যাকাতটা চালু করে সুদটা বন্ধ করলি গোটা জাতি সুদ থেকে মুক্ত। আল্লাহ বোঝার তৌফিক দান। অনেক রাগ করতেছেন আপনারা। আচ্ছা, নাম্বার 8 হলো মিথ্যাচার, গীবত বর্জন করা। মিথ্যাচার করা যাবে না, গীবত করা যাবে না। আল্লাহ পাক গীবত থেকে আমাদেরকে বাঁচান। গীবত মানে হচ্ছে অন্যের গুনাহ নিজের আমলনামায় টেনে নিয়ে আসা। যারা গীবত করবেন ওর গুনাহটা ট্রান্সফার হয়ে আপনার আমলনামায় যদি নিয়ে আসতে চান, জম্মের মতো গীবত করেন। যে গীবত করবে আপনার জন্য প্লাস, আপনার গীবত করতেছে তো ওর বাড়িতে মিষ্টি নিয়ে যাবেন, ভাই তুমি আমার মিষ্টি খাও কেন? তোমার তোমার আমার গুনাহ তোমার আমলনামায় গেছে, তুমি কি আমার কম উপকার করলে আরো গীবত করো। কি কথা কি বুঝতেছেন? না করবেন না। এটা হচ্ছে গীবত, হচ্ছে মানে বিকাশ ট্রান্সফার, যেমন টাকা ট্রান্সফার করে না, ঠিক তেমনই হচ্ছে নিজের ভালো আমলনামাগুলো যার নামে গীবত করলেন তার আমলনামায় ট্রান্সফার করে দেওয়া। এই গীবত থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান, জোরে বলি আমিন। নাম্বার 9 হচ্ছে অহংকার করা যাবে না। অহংকার নফসের বড় ক্ষতি বয়ে আনে। অহংকার একমাত্র কার? আসতে বলবেন না কার? অহংকার শুধু একটা রোগ ধরেছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী, শুধু শেষে একটা রোগ ধরেছিল, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার বাপদের স্বাধীন করছে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। কি জানেন না? জানেন না? আপনারা জানেন না? জানেন না? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? এক অহংকারে মামুমারি দিল্লি গিয়ে পড়ে গেছে। অহংকার করা যাবে না। সোজা আল্লামা সাইদির কথা 25 বছর পরে একদম কাজে লাগছে। 25 বছর আগে বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব, মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা। আসামে পড়ছে, কলকাতায় পড়ছে, বলেন কলকাতায় গেছে, আসামে গেছে, ত্রিপুরা গেছে, লন্ডন গেছে, আমেরিকা গেছে, নেপাল, ভুটান গেছে, কোথাও গেছে। কোথায় গেছে? আল্লামা সাইদি বলেছিলেন 25 বছর আগে, আল্লাহ ওয়ালা মানুষের বক্তব্য আল্লাহ পাক কবুল করেন। অহংকার করবো না। অহংকার কে করবেন বলেন তো? আল্লাহ। এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব আমরা, এই জন্য ঈমানকে লালন করব, বিনয়ী আমরা হব। অহংকার করবেন তো সব শেষ হয়ে যাবে। আবু জেহেল শেষ হয়ে গেছে কিসের কারণে বলেন? অহংকারের কারণে। অহংকার তাকে জেগে বসেছিল, মুহাম্মদকে মানবে এটা কেমন কথা, আমি হলাম মক্কার নেতা, আমি কেমন করে মানবো না। না, অহংকার থেকে শেষ করে দিয়েছে। কারণ আবু জেহেল জানতো, আবু জেহেলকে প্রশ্ন করা হয়েছিল, আবু জেহেল বলতো এই দুনিয়াতে আমরা যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলাম মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল বলছিল, শোনো এই বদরে দাঁড়ায় বলছি, আকাশ আর জমিনের মধ্যে সবচেয়ে ভালো লোক যদি আমার চোখে ধরা পড়ে তার নাম হচ্ছে 1 নাম্বার মুহাম্মদ। কে বলছিল এটা? আবু জেহেল। কিন্তু বিরোধিতা কেন করলো? অহংকার। কি বলেন তো? অহংকারের চেয়ার আছে, ইয়ে আছে, ক্ষমতা আছে, আমি কি এটা ছাড়তে পারি? এই অহংকার তাকে শেষ করে দিয়েছে। অহংকার আমরা করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আবার বিনয়ী হলে কি হয় দেখেন, ছোট্ট একটা মানে ছোট্ট পরিবারের একজন সদস্য শুধু কালিমা গ্রহণ করেছেন, কি সম্মান আল্লাহ পাক দিয়েছেন। রাখাল আব্দুল ইবনে মাসউদ ইসলাম কবুল করেছেন, আল্লাহ পাক গোটা পৃথিবী খ্যাত বানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। একটা যুবক কালিমা গ্রহণ করেছে, দিন গ্রহণ করেছে, মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে চাচা তার ভাতিজাকে বলতেছে, ভাতিজা শুনলাম তোমার বাপ মরে গেছে, আমি দেখলাম তোমার মা অসহায় ছিল, আমি দেখলাম, আমি তোমার চাচা হই, তুমি আমাকে না বলে কালিমা গ্রহণ করলা, দিন গ্রহণ করলা, বাপ দাদা ধর্ম চুনকারি মানলা। এটা আমাদের কি পরিবারে যায়? আমাদের ফ্যামিলি স্ট্যাটাস আছে না? এটা কি বিনয় না অহংকার বলেন তো? অহংকার। ফ্যামিলি স্ট্যাটাসে যায় না, তুমি এগুলো দিন ছাড়ো, মুহাম্মদকে ছাড়ো। ভাতিজা বলে, চাচা দিনের সাথে কোনো আপোষ নাই, আমি দিন গ্রহণ করেছি, ঈমান এনেছি, জীবন দেব, ঈমান ছাড়বো না।
শেষ পর্যন্ত চাচা বলল, তুমি কি জানো সব সম্পত্তি আমি নিয়ে নেবো জোর করে? চাচা জোর করে নেওয়া লাগবে না, এমনি দিয়ে দিলাম, যান। সব দিয়ে দিলেন, জোর করে নিয়ে নিল। জামায় হাত দিল, টেনে ছিলল, লুঙ্গিটাও খুলে নিল। শেষ পর্যন্ত লঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়ার পর নগ্ন দেহে মার দরজায় গিয়ে মাকে বলছে, মা দরজা খোলো, আমাকে আমার চাচা মেরে আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, সব নিয়ে নিয়েছে। আমার মা আমার দিকে তাকায়ও না, দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে নাকি, কোনো কাপড় আছে নাকি। এক খন্ড কাপড় দেওয়া হলো, এক খন্ড কাপড়টা দিয়ে কোনো মতো সতর ঢাকলেন। সতর ঢেকে সেই যুবকটা বলেন, মা পৃথিবীর কোনো দরবার ভালো লাগে না, আমার কাছে একটা দরবার ভালো লাগে, সেটা হলো আমার প্রাণের চেয়ে প্রিয় আমার নবীর দরবার। রওনা করলাম মদিনার দিকে। শীতকাল, প্রচন্ড ঠান্ডার ভিতরে রওনা দিয়েছেন। মদিনায় গিয়ে বসলেন, নবীর দরজায় গিয়ে করাঘাত করলেন। দরজা খুললেন, রাসূল দেখলেন থরথর করে কাঁপতেছে, গায়ে কোনো কাপড় নাই, নগ্ন দেহ। আমার নবীজি করলেন কি, ভিতর থেকে নবীজির ব্যবহৃত যতগুলো জুব্বা ছিল এর মধ্যে সবচেয়ে উত্তম জুব্বা, সবচেয়ে উত্তম দুটো জুব্বা, দুইটা একসঙ্গে হাতে করে নিয়ে বলছে, যুবক কাপড় গায়ে দাও, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা লেগেছে তোমার। জুব্বা পরায়া দিলেন। এরপরে বলছেন, যুবক কি বক্তব্য বলো। খুলে বললেন। রাসূল বলছেন, চিন্তা করো কেন, চাচা তোমাকে কাপড় খুলে বের করে দিয়েছে আর আমি আমার গায়ের জুব্বা তোমারে দিয়ে দিলাম। খুব খুশি হয়ে গেলেন। এবার রাসূল বলছেন, ও সাহাবী তুমি কিছু চাও নাকি আমার কাছে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার জাগতিক জীবনের কিছুই চাই না, দুনিয়ার অনেক কিছু পেয়েছিলাম, সব তো দিয়ে চলে আসছি, দুনিয়া চাই না। আপনি আমার জন্য দোয়া করুন, মৃত্যুর রাজপথ শহীদ মওত যেন আল্লাহ পাক আমাকে দান করেন। সঙ্গে সঙ্গে রাসূল দুহাত উঁচু করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার এই সাহাবী আব্দুল্লাহর জন্য তুমি আল্লাহ কাফের বেঈমানদের আব্দুল্লাহর দেহ রক্তকে জানমালকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন। রাসূল বলছেন, তোমার মন মারা কেন হুজুর? চাইলাম শহীদ হওয়ার জন্য, আপনি হারাম দিয়ে দিলেন, কেউ আমাকে মারতে পারবে না, কোন কাফের আমাকে রক্তাক্ত না করতে পারলে আমি শহীদ হবো কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ দিন গ্রহণে তোমার দুনিয়াকে বিক্রি করে দিন গ্রহণ করতে হয়েছে। তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, শহীদের তামান্না যদি লালন হয় তোমার দিলের মধ্যে, আল্লাহ তোমাকে বিছানায় মৃত্যু হলে ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, শহীদের দরজা আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে। আমার নবীজি মদিনা থেকে একটা অভিযানে বের হলেন, হাজার হাজার সাহাবী নিয়ে বের হলেন। অভিযান শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। মদিনায় ফেরত আসার পথে হঠাৎ করে নবীর কাছে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ যে দিনকে গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছিল, সে অসুস্থ। রাসূল বলছেন, তো প্রাণপণ চেষ্টা করো আমার প্রিয় সাহাবীকে সেবা দাও, নার্সিং দাও, ভালো করে সেবা করো, শুশ্রূষা করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর আমরা আব্দুল্লাহকে বাঁচাতে পারলাম না, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দিতে চাই না। আমার আব্দুল্লাহ আমার কলিজার টুকরা, আব্দুল্লাহ আমি খুব ভালোবাসি। আমার আব্দুল্লাহ জানাজা আমি রাসূল নিজে তার ইমামতের দায়িত্ব কাঁধে নিয়ে নিলাম। জানাজা পড়ায় ফেললেন, কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর কবর কোথায় খনন করেছে? হুজুর ওই 2 পাহাড়ের চিপায়, 2 পাহাড়ের মাঝখানে, আমাকে নিয়ে চলো। রাসূল চলে গেলেন, কবরের সামনে দাঁড়ালেন, কোমরে গামছা বাঁধলেন। এরপর রাসূল বলছেন, ও সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরে নামবো। রাসূল নিজে কবরে নামলেন। কি বিশ্বনবী ছিলেন দেখেন, আমার নবীজি কি মানবতার নবী ছিলেন। রাসূল নিজেই নামলেন কবরে। কবরে নেমে বলছেন, ও আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। কয়জন নামলেন? 3 জন নামলেন। রাসূল হাত আগায়া দিলেন, হাত আগায়া দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। যখন তুলে দেওয়া হলো, রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি নিজ হাতে ধরলেন, কবরে শোয়া দিলেন, বুকের উপরে হাত রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে আমি বিশ্বনবী সন্তুষ্ট, আমি রাজি, আমি খুশি। আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি তুমিও খুশি হয়ে যাও। এমন করে যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা সাদ ইবনে আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী চিৎকার মেরে বলছে, আকাশের মালিক আল্লাহ, আমি জীবিত সাদ না হয়ে যদি আজকে যদি কবরের যদি বাসিন্দা হতাম, জীবন ধন্য হতো। যে কবরে বিশ্বের সেরা সেরা 3 জন মানুষ কবরে নামে। যেরকম সুবহানাল্লাহ। ইমানটা বড় মজবুত বিষয়, ইমানটা মজবুতের বিষয়, ইমানটাকে আমরা লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। অহংকার করা যাবে না।
অহংকার করা যাবে না। নাম্বার 10 হলো তাকওয়া অর্জন করা। জীবনের সকল জায়গায় আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। এই 4টা কাজ যে বান্দার মধ্যে থেকে যাবে, নাফসের শুদ্ধ হয়ে যাবে, মুমিন জীবনটা তার অত্যন্ত সুখময় হবে, পছন্দনীয় হবে, শৃঙ্খলাবদ্ধ হবে, আনন্দময় হবে, পরিবারের শান্তি থাকবে, সমাজে শান্তি থাকবে। গোটা পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজের ব্যাপারে তাকিদ দেওয়ার দরকার আছে না নাই বলেন? ফজরের সময় সবাইকে ডেকে তুলবো, আসসালাত আসসালাত, জোরে বলি ইনশাআল্লাহ। আজান হয়ে গেছে বহু আগে, আমি তো মনে চাচ্ছি আমি আরো 2 ঘন্টা ওয়াজ করি, কিন্তু নামাজ পড়বেন না, এতক্ষণ তো নামাজের ওয়াজই শুনবেন। যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। একটা লোক নড়বেন না, ঘড়ি আমি দেখছি কিন্তু। বসে আমরা 5 মিনিটের মধ্যে শেষ করব। তার আগ দিয়ে যুব সমাজের পক্ষ থেকে আমি একটু বলতে চাই, এই গ্রামের লোক কারাকার একটু হাত তুলে দেখান তো। এই গ্রামের লোক কারাকার? এই গ্রামে, যে গ্রামে মাহফিল, জগনি বাড়ি, অনেক না, অনেকই তো আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভালো, আমি সবার কাছে একটু আরজ রাখবো যে এই যুব সমাজের জন্য সবাই দোয়া করবেন না ইনশাআল্লাহ? দোয়া করবেন তো? এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না ইনশাআল্লাহ? আচ্ছা, আমি চাচ্ছি কি যে এই যুব সমাজের জন্য